सर, बांकुरा से एक खबर आ रहा है। एक परिवार ने आरोप किया है कि एक मुस्लिम परिवार का लड़का कुछ दिन पहले दिल्ली में जो प्रदर्शन हुआ था उसमें शरीक हुए थे सीजेपी के। तो इसके खिलाफ उनके पिताजी और उनको मारा पीटा गया। कल बर्दबान अस्पताल में 50 से ऊपर उनका उम्र है, उनका मौत हो गया है। अभी भी पुलिस संज्ञान लिए। थोड़ी देर पहले ये खबर आई है। कहना है कि 5 बीजेपी के स्थानीय नेता के खिलाफ आरोप है कि वो सीजेपी के प्रोटेस्ट में शामिल हुए थे, इसीलिए दोनों को बेरहमी से पीटा गया और वो पुलिस के पास भी नहीं जा पाए। एक मसला हुआ, ऊपर तनाव है। ये इंदास का मामला है। ये एक इंसिडेंट हुआ है, इसका साथ उनको और दिल्ली का कोई रिलेशन है कि पता करना पड़ेगा। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। आपको कौन बोला है? आप लोग खुद बता रहा है सब। परिवार के तरफ से जो आरोप है उनके परिवार एफआईआर का हाँ, जो कॉपी में तो नहीं है, तो मिसक्रिएंट्स लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं ले। और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8 एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हो गया। कानून का शासन है ना यहाँ, तुरंत कार्रवाई हुआ है। बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है। इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है। और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है, जहां भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। और मैं वो एफआईआर का कॉपी में मुझे भेजा है गवर्नमेंट पुलिस की ओर से, उसमें मिसक्रिएंट्स बोला है इनिशियली। वो जो बोलेगा वही बोलेगा, क्या इसमें तो छुपाने का कोई बात नहीं है। जो इंसिडेंट हुआ उसका गांव में हुआ, सरकार कार्रवाई करेगा, स्ट्रांग कार्रवाई करेगा। और सुनने में आ रहा है कि ये इशू लेकर के कांग्रेस पार्टी का कल प्रोटेस्ट भी है बांकुरा में। बांकुरा में कांग्रेस पार्टी का एक प्रोटेस्ट भी है। प्रोटेस्ट कर सकता है, वेलकम है, तो कोई दिक्कत नहीं है। कलकत्ता में भी तो प्रोटेस्ट हुआ, हम लोग तो आप लोग पिटाई खाया, पुलिस ने तो कुछ नहीं किया। सब एफआईआर मीडिया पर्सन ने किया, पुलिस ने कुछ नहीं किया है। डेमोक्रेटिक कंट्री है, सबको करना चाहिए। ঠিক আছে। একটা প্রশ্ন বলছিলাম যে যে আয়ুষ্মান ভারতের সঙ্গে কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেটা কি একসঙ্গেই হবে? একসঙ্গে আজকেই লঞ্চ হচ্ছে। আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে আয়ুষ্মান ভারতের কার্ড কারা পাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। এমনি তো সিনিয়র সিটিজেন অল 40 লক্ষ, ওদের কোনো ক্রাইটেরিয়া নেই। সবার সিনিয়র সিটিজেন যারা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা যারা আছেন সবাই পাচ্ছেন 70 ঊর্ধ্ব, কোনো তার ক্রাইটেরিয়ার মানে নেই। বাকি যে ক্রাইটেরিয়া আছে তাতে আয়ুষ্মান ভারতে ফিট করে যাচ্ছেন ম্যাক্সিমাম। 80 লক্ষ পরিবার মতো ফিট করছেন না, তাদের জন্য সেম 5 লাখ টাকা গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে পাবে সেই হসপিটালে তারা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা করা হবে এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হয়। হ্যাঁ, ক্যাশলেস একদম ইকুয়াল, মানে আয়ুষ্মান ভারতে যা বেনিফিট চিফ মিনিস্টার হেলথ স্কিমে সেম বেনিফিট, একদম আপনার সমান ইকুয়াল। আরেকটা বলি, আমাদের ওই 1 আগস্ট থেকে আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গে, জানেন আমি সহ অনেকেই ওই সেলফ এনুমেরেশন। আমরা ভারতবর্ষের মধ্যে এখন ফার্স্ট হয়েছি সোফার। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি করেছে 53,13,589 জন। আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 93.84 93.84। আমরা ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট 53,13,589। বাঁকুড়ায় যে অভিযোগটা উঠেছে না, যে পিটিয়ে খুব মেরেছে, হসপিটালে ভর্তি করেছে এবং এফআইআর, পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরো সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন
তারা পুলিশকে অভিযোগ করেছে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। না লাগবে না। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। ঘটনা বেশ কিছুদিন পুরনো, 2-3 দিন এটা আগে। তদন্ত করে দেখতে হবে। আচ্ছা। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। অন্নপূর্ণা যোজনা কালকে থেকে ডিসবার্স করা হবে আপনি বলেছিলেন, টোটাল নাম্বারটা কি আজকে বলা যাবে? না, টাকা ট্রান্সফার হয়ে গেলে পেয়ে যাবেন সংখ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী, ওই সেন্সাসে আপনি যে সেলফ এমুনারেশনের কথা বললেন, তাতে কিন্তু সার্ভার ডাউন থাকার জন্য অনেকেই এটা করতে পারেনি, এই অভিযোগ কিন্তু উঠেছে। আচ্ছা, দেখে নিচ্ছি। এইটা যদি দেখেন, সাকসেস রেট তো 93.8। না সেই ফিগারটা তো পেলাম আপনার কাছে, কিন্তু এই অভিযোগ আছে। আমি পার্সোনালি, আমার ফ্যামিলি বা আমার, এটা আপনাকে বলতে পারি, আমি কিন্তু বহুবার চেষ্টা করে এই সার্ভার পাইনি। আচ্ছা, হতে পারে কারো কারো ক্ষেত্রে। স্যার 100 ডেজে, আমরা হাইস্ট করতে পেরেছি। স্যার 100 ডেজ এর কোনো সেলিব্রেশনের প্রোগ্রামস কি আছে, মানে গভর্নমেন্টের 100 ডেজ কমপ্লিশনের পর? সেলিব্রেশন তো নয়, আমরা লোককে জানাবো যে 100 ডেতে আমরা কি করতে পেরেছি। 100 ডেজটা খুব শর্ট টাইম, এখনই সেলিব্রেশনের তো দরকার নেই, এটা একটু অতিরিক্ত হয়ে যাবে না। আমরা 1 বছর পূর্ণ করবো যেদিন, সেদিন সেলিব্রেশন করব, কিন্তু এক মাসের মধ্যে কি কি করতে পেরেছি নিশ্চিতভাবে বলবো। কালকেই 2টো বড় সরকারি কর্মসূচি, একটা আমি তাতে যুক্ত হব, একটা সরকারি কর্মসূচি, একটা বিনিয়োগ, কালকেই যুক্ত হব। একটা হচ্ছে পুরুলিয়ার মানুষের জন্য পানীয় জল, জাইকা প্রজেক্ট মানবাজার। তারপরে অমিত মেটালিক্সের পুরুলিয়াতে রঘুনাথপুরে কারখানার ভূমি পূজন। সেখানে তো অনেক লোকজন থাকবে, সেখানে বলার সুযোগ পাবো, বলবো। বাকি সরকারের পক্ষ থেকে এমনি সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া আমরা জানাবো যে 100 দিনের মধ্যে আমাদের মানে উদ্যোগ এবং অ্যাচিভমেন্ট, এই সময়কালের মধ্যে তো আপনি বিরাট কিছু অ্যাচিভমেন্ট পাবেন না, কিন্তু প্রায়োরিটিটা যেটা সরকারের ছিল সেগুলো আমরা তুলে ধরবো। আমাদের তো অনেক কিছু পরিষ্কার করতে করতে এগোতে হচ্ছে, কারণ অনেক অপরিষ্কার ছিল।